টানা কয়েকদিনের রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব ও পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। আরও জানাতে বগুড়া থেকে আছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বর্তমানে আবহাওয়া পরিস্থিতিকে আপনার কাছে সর্বশেষ জলাবদ্ধতার কি তথ্য আছে? বগুড়া শহরের কথা যদি বলেন তাহলে কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে, তবে নতুন যে মেয়র রয়েছেন এবার ইসলাম স্বাধীন, সে বেশ তৎপরতার সাথেই বেশ কিছু এলাকার জলাবদ্ধতার পরিস্থিতির মোকাবেলা করেছে। কিন্তু নদ নদীর পানি বৃদ্ধির ফলে অনেক এলাকাতেই নদী তীরবর্তী এলাকায় বেশ ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে যদি আপনি ধনুটের কথা বলেন, যে যমুনা নদীর ডান তীর ভাঙনে যমুনার শহরাবাড়ি এলাকায় বিস্তীর্ণ আবাদি জমি এখন নদীর ভিতরে চলে গেছে বা ভাঙনের কারণে বিলীন হয়েছে। পাশাপাশি দুটি বড় পানি উন্নয়ন বোর্ডের দুটি বড় স্থাপনা শহরাবাড়ি এবং বানিয়াজান স্পার এখন হুমকির মুখে পড়েছে। আপনি একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে আকাশে একটা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। এই সারাদিনই বৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও, ফলে নদ নদীর পানির যে বৃদ্ধির হার সেটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর কোনো কোনো এলাকায় অবশ্য ইতিমধ্যেই বিপদ সীমার কাছে চলে এসেছে পানি। বিশেষ করে কুড়িগ্রাম এলাকার, গাইবান্ধা এলাকার কিছু নদ নদীর কথা আমি জানি যেখানে বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে পানি। তবে ব্রহ্মপুত্র বা তার অববাহিকায় যে যমুনা নদী রয়েছে সেটি এখনো বিপদ সীমার অনেক রয়েছে। তবে ভাঙন প্রবণ এলাকাগুলো নিয়ন্ত্রণ করা পানি উন্নয়ন বোর্ডের পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে আপনি যদি ধনুটের এই শহরাবাড়ি এলাকার কথায় বলেন, সেখানে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই প্রায় 10,000-এর মতো জিও টিউব নদীতে ফেলেছে, কিন্তু একই সাথে তারা প্রায় 30,000-এর মতো জিও ব্যাগও ফেলেছে। কিন্তু নদীর যে ভাঙন সেটি তারা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন। এখানকার যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছেন আরিফুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছেন যে অন্তত কিছু কিছু এলাকায় 42 থেকে আরো বেশি, কোথাও 40 এইরকম মিটার পর্যন্ত গভীরতায় নদীর যে পানির স্তর সেটি পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি সম্পর্কে তারা যে আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে আরও বেশ কিছু উদ্যোগ নিতে হবে। বিশেষ করে বালি ভর্তি বস্তা ফেলতে হবে, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি তাদেরকে করতে হবে। এটি যদি করা সম্ভব না হয় কোনো কারণে, তাহলে মূল বাঁধে ভাঙন দেখা দিতে পারে। ইতিমধ্যে নদী ভাঙছে মূল বাঁধ থেকে মাত্র 400 মিটারের মধ্যেই, যার ফলে আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে মূল বাঁধে এলাকায় ভাঙন দেখা দেবে। আর কোনো কারণে যদি এই মূল বাঁধটা ভেঙে যায় তাহলে ভাটি এলাকার সিরাজগঞ্জের বেশ কিছু উপজেলা জলমগ্ন হয়ে পড়তে পারে। একই সাথে ধনুটেরও বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কার কথা বলছেন স্থানীয়রা। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটুকু তথ্য পেয়েছি, ইতিমধ্যেই বেশ কিছু এলাকার নদীর যে ভাঙন সেটি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র আমাদেরকে দাবি জানিয়েছেন। এবং তা স্থানীয় মানুষের যে দাবি, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কার্যকর কোনো তৎপরতা দেখাতে পারেনি বলে তাদের অভিযোগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। হাসিবুর, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা হবিগঞ্জ যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামান। আবু সালে নুরুজ্জামান, আমরা যতটুকু জেনেছি যে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 2টি উপজেলার 15টি গ্রাম। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? দেখুন, গতকাল রাত 8টার দিকে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙেছে সদর উপজেলার একটি স্থানে। সেটি বাঁধ ভাঙ্গার ফলে 15টি গ্রাম প্লাবিত হয়েছে সদর উপজেলা এবং বাহুবল উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে, এবং চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করছেন এলাকার মানুষরা। সেখানে বিশুদ্ধ পানি এবং খাদ্যর সংকটে রয়েছে, এবং তারা তাদের যারা গবাদি পশু নিয়ে এবং তারা বিভিন্ন আশ্রয়ে তারা অবস্থান করছেন এবং স্বজনদের বাড়িতে তারা অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। আর ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো তৎপরতা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, তাদের আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি এবং খাবার সহ প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। আর ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি হবিগঞ্জের খোয়াই নদী এবং সহ অন্য যে নদী আছে সেই নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। উজানের পাহাড়ি ডলের প্রবণতা না থাকার কারণে পানি কমতে শুরু করেছে। আর ইতিমধ্যে আমরা কৃষি বিভাগ থেকে যে তথ্য জানতে পেরেছি সেটি হচ্ছে এবারে যে আমন ধানের ধান ছিল সেটা, এবং এখানে
শাকসবজি সহ এবং তরি তরকারির যে ফলন হয়েছিল সেগুলো সব পানিতে তলিয়ে গেছে এবং পাশে ইটভাটা সহ এবং যে ইন্ডাস্ট্রিগুলো ছিল এবং কিছু পোল্ট্রি খামার ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সব বলা হয় এখানে ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। পাশাপাশি মৎস্য খামার ছিল এবং মৎস্য খামারের মাছগুলো তার বানের পানিতে ভেসে যাওয়ায় অনেকেরাই এখানে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আরেকটি খবর, যেটি হচ্ছে হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বগুড়া ও হবিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।